প্রিয় দর্শক, আজ আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নিয়ে দু একটি কথা বলব। দেখেন, আমাদের দেশের ইতিহাসে আমরা সবসময় দেখি দলীয় সরকারের ক্ষমতা বদলের পর একটি নিরপেক্ষ সরকার আসে। যতগুলো তত্ত্বাবধায়ক সরকার আসছে আমরা এইভাবেই দেখেছি, কিন্তু এইবার একমাত্র দলীয় সরকারের পতনের পর আরেকটি পক্ষপাতিত্বের সরকার আসছে। তা আমি কিভাবে পক্ষপাতিত্বের সরকার বললাম, দেখেন, সারা দেশের মানুষের যে প্রত্যাশা ছিল, তারা যত বিরোধী দল রয়েছে তাদের সবার সাথে তাদের যে মূল্যায়নটা সমপর্যায় হবে। আজকে একটা উদাহরণ যদি বলি তা আপনারা দেখতে পারবেন। এই সরকার ক্ষমতায় আসার পরে এই যে নবগঠিত দল এনসিপি, তাদের ছাত্রদের সাথে এই সরকার কতবার দেখা করেছেন? তিনি কি একবারের জন্য দেখা করেছেন ছাত্র দলের সাথে বা ছাত্র শিবিরের সাথে বা বামপন্থী সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর সাথে? তাহলে কি এই সরকারকে আমরা নিরপেক্ষ সরকার বলবো? তারপর আরেকটা বিষয় দেখেন, আমাদের শ্রদ্ধেয় নোবেল বিজয়ী তিনি বললেন একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চাচ্ছে না ডিসেম্বরের ভিতর। যেখানে 32টি দল মিলে নির্বাচন চায়, 32টি দল মানে কি ওনার কাছে একটি দল? যেখানে সেনাবাহিনীর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে যে বাহিনী, সেই বাহিনীর প্রধান সহ তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। যেখানে ব্যবসায়ীরা কালকে নির্বাচন চান, সেখানে কি ওনার কথাটা সামঞ্জস্য হলো? তারপর এই সরকার ক্ষমতায় আসার পিছনে মানুষের চাওয়া পাওয়া কি ছিল? বাংলাদেশের মানুষ চায় নিরপেক্ষ নির্বাচন। আমরা কি এখন পর্যন্ত ওনাদের কাছ থেকে এই ধরনের কোনো কথা শুনতে পারছি যে তারা নিরপেক্ষ নির্বাচনের জন্য এই ব্যবস্থাটা করবেন বা এই ব্যবস্থাটা করার চিন্তা করছেন? আজ অলমোস্ট 8-9 মাস চলে গেল। একটা গল্প বলতে হয়। গল্পটা হচ্ছে, একটি পাড়াতে প্রত্যেকের বাসায় যে পানি যাচ্ছে সেই পানির মধ্যে একটা দুর্গন্ধ। সবাই যার যার ট্যাঙ্ক পরিষ্কার করলেন, কিন্তু দুর্গন্ধ মুক্ত হলো না। তারপর একজন অভিজ্ঞ লোকের কাছে গেলেন। তিনি কি করলেন? ওনাদের পরামর্শ দিলেন, যার যার ট্যাঙ্ক পরিষ্কার না করে বড় ট্যাঙ্কটা পরিষ্কার করো, দেখবে সবার বাসায় বিশুদ্ধ পানি আসছে। তো বাংলাদেশের সবচেয়ে বড় ট্যাঙ্ক হচ্ছে নির্বাচন ব্যবস্থা। যদি নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ হয়, দেখবেন 10 বছর, 20 বছর, 30 বছর পর দেশের দুর্নীতি, দেশের স্বজনপ্রীতি, দেশের মধ্যে যে দুর্দান্ত প্রতাপে ক্ষমতা দখলের রাজনীতি, তাহার থাকবে না। কারণ একটা দেশ একদিনে উন্নয়ন হয় না, এটা আমরা আশা করে লাভ নেই। একটা দেশের উন্নয়নের জন্য অনেক বছর দরকার। কিন্তু তার যে সিঁড়িটা হচ্ছে গণতন্ত্রের চর্চা। গণতন্ত্রের চর্চা মানে কি? নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ রাখা। বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে সত্য, কোনো রাজনৈতিক দলই এর সঠিক চর্চা করে নাই। এখন কেউ শুনলে কষ্ট পান আর কেউ শুনলে আনন্দ পান, ইহাই সত্য। তো আমার বক্তব্য হলো, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উচিত টাল বাহনা না করে তারা এই মানুষ যেভাবে বিদ্যা বুদ্ধি সম্পন্ন, আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন হিসাবে মর্যাদা এবং ভালোবাসা দিয়েছিল, সেইটা অক্ষুণ্ণ রেখে নির্বাচনকে স্বচ্ছ এবং টেকসই করা, যেন ভবিষ্যতে কেউ এ নিয়ে টাল বাহানা করতে না পারে। কিন্তু তারা যে টাল বাহানার পরিচয় দিচ্ছেন, এর পরিণতি হয়তো আমরা আরও খারাপের দিকে যেতে পারি। একজন নাগরিক হিসাবে তা কখনোই প্রত্যাশা করি না। আশা রাখি ক্ষমতার লোভ থেকে তারা মুক্ত থাকবেন। ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। মনে রাখতে হবে, পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষ কুখ্যাত হয়েছেন শুধু ক্ষমতার লোভে। আমরা আশা রাখব তারা যে যে জায়গায় বিখ্যাত ছিলেন, সেই জায়গা থেকে এই ক্ষমতার লোভে কুখ্যাত হয়ে দেশের মানুষকে একটি
কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবেন এই আশা আমরা করি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।